আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। পৃথিবীতে বহুত রকমের মানুষ আছে। কোনো মানুষ 1000 বছর বাঁচতে চায়, বাঁচতে পারে না। কোনো মানুষ সাধনা করে যে আমি 150 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো, 1000 বছর বাঁচবো, এরকম সাধনা করে, কিন্তু বাঁচতে পারে না। মাইকেল জ্যাকসন, নাম হয়েছিল মাইকেল জ্যাকসন। শুনছিলাম, তাকে চিনি না, তবে শুনতে শুনতে যতটুকু চিনি আর কি, সে নাকি 150 বছর বাঁচার জন্য আগ্রহ ছিল, মানে বাঁচার জন্য চাইছিল। তার সাথে ডাক্তার ছিল একাধিক। সে সব কিছু করতে হলে এক ডাক্তার পরীক্ষা নিয়ে করে পরে পান করতো, খাবার খাইতো। তারপরে সে 150 বছর বাঁচতে পারে নাই, হঠাৎ করেই মারা গেছে। বহুত মানুষ আছে, কিছু মানুষ আছে 1000 বছর বাঁচতে চায়, বাঁচতে পারে না। আবার অনেকে আছে মরতে চায় না, হঠাৎ করে মারা যায়। আবার কিছু মানুষ আছে ইচ্ছাকৃতভাবে মারা যায়। যেমন দেখবেন ইচ্ছাকৃতভাবে যারা মারা যায় তারা কেমন, হয়তো কেউ বিষ খাইয়া আত্মহত্যা হইতেছে, কেউ দেখা যাচ্ছে বিল্ডিং থেকে লাফ দিতেছে, অ্যাক্সিডেন্ট মারা গেল। তারপর কেউ ফাঁসি দিতেছে ইচ্ছাগতভাবে। দেখা গেছে একটু ঝগড়াঝাটি হইলো বা কোনো কিছু হলো, বা টেনশন অথবা ঋণগ্রস্ত বেশি, এই জন্য এর চাপে, বিভিন্ন চাপে অনেকে ফাঁসি দিয়ে মারা যায়। তো যারা ইচ্ছাগতভাবে মারা যায় তাদের বিষয়ে আমি বলি, ওই মানুষগুলা অন্যান্য স্বাভাবিক মানুষের মৃত্যু হওয়ার যাদের সাথে যেখানে কবরস্থান দেয়, আর যারা ইচ্ছাকৃতভাবে মারা যায় সে যেভাবে মরুক, ফাঁসি দিয়ে মরুক, বিষ খায় মরুক, আত্মহত্যা করে মরুক, যেভাবে মরুক, ইচ্ছাকৃতভাবে যারা মারা যায় তাদের সাথে ওই কবরের সাথে কবর দেওয়া হয় না। তার কারণ তারা তো আল্লাহর কথাকে লঙ্ঘন করছে, আল্লাহর হুকুম অমান্য করছে। ঠিক আছে, আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করা নিষেধ করেছেন। যারা এই অমান্য করে তারা সরাসরি জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। বহুত এরা এর এর আগের মানুষ যারা অতীতের মানুষ ছিল, বা আমাদের আগের নবীর যারা মানুষ ছিল, উম্মতরা ছিল, তারা কেউ 500 বছর বাঁচছে, কেউ 1200 বছর বাঁচছে, কেউ 300 বছর, 200 বছর, এরকম হাজার হাজার বছর, শত শত বছর তারা হায়াত পাইছিল। কিন্তু তারা তো ওরকম করে নাই, সবাই তো আর এরকম করে নাই। যে আল্লাহ তাআলা আমাদের মাঝে এমন মানুষ আছে